এখন আপনাদেরকে নিয়ে এসেছি অন্য একটা শেডে। আসুন দেখুন এখানে নারকেল চারা লাগানোর কিছু গুরুত্বপূর্ণ টিপস। নারকেল চারা লাগাবেন, কিন্তু নারকেল অনেক সময় দেখা যায় কি অনেকে নারকেল চারা লাগায়, নারকেল সম্পূর্ণরূপে মাটির নিচে দিয়ে নারকেল চারা লাগায়, সেটা করা যাবে না। অনেকে নারকেল চারা লাগাতে গিয়ে লবণ দেন, সেটাও কিন্তু করা যাবে না। আবার অনেকে সকল প্রকার রাসায়নিক সার দিয়ে নারকেল চারাও কিন্তু রোপণ করে। অনেক সময় দেখা যায় ইউরিয়া সার, জিপ সার, পটাশ সার সবগুলো একবারে দিয়ে নারকেল চারা রোপণ করে, সেটা করা যাবে না। ভিডিওতে দেখতেছেন নারকেল কিন্তু কতখানি মাটির থেকে বাহির হয়ে আছে। তো সঠিক পদ্ধতি হলো নারকেল চারা লাগানোর জন্য আপনারা প্রথমে জায়গা পছন্দ করবেন, বাছাই করবেন। সেখানে 2 ফিট বাই 2 ফিট জায়গার দরকার হবে, প্রয়োজন হবে। 2 ফিট দৈর্ঘ্য ও 2 ফিট প্রস্থ নিয়ে নারকেলের যেখানে লাগাবেন সেখানে গর্ত করতে হবে। সেই গর্তে হাঁস মুরগির বিষটা 5 কেজি দিবেন, পচা জুজুলুকু 10 কেজি এবং 2 কেজি ছাই দিবেন। গ্রামে গঞ্জে কিন্তু অনেক সময় দেখা যায় ছাই অনেক অ্যাভেলেবল পাওয়া যায়, সেই ছাইটুকু দিবেন। কথা বলতে বলতে আপনাদেরকে এখন নিয়ে যাব অন্য একটা শেডে, আমাদের সাথেই থাকুন। লাগানোর সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন নারকেল চারাটার নিচে যে নারকেল থাকবে তার 4 ভাগের কিন্তু 3 ভাগ মাটির নিচে দিতে হবে, আর 1 ভাগ কিন্তু মাটির উপরে থাকবে, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ থাকবে মাটির উপরে। এবার আসি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাস কিন্তু বৃষ্টি হয়। আর যখন বৃষ্টি হবে না তখন সপ্তাহে একবার কিন্তু হলেও নারকেল গাছে পানি দিবেন, 1 সপ্তাহ পর পর। সেক্ষেত্রে ভালো আপনি ফলন পাবেন। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এই 3 মাস পর আশ্বিন মাসে অবশ্যই নারিকেল গাছে কিছু সার প্রয়োগ করবেন। আর এর জন্য আপনি প্রত্যেকটা নারিকেল গাছের জন্য 100 গ্রাম করে আপনি কিন্তু ঠিক করতে হবে, 100 গ্রাম করে আপনি ইউরিয়া নিতে হবে। ইউরিয়া সার 100 গ্রাম নেবেন পিএসপি, এবং 100 গ্রাম পটাশ, 100 গ্রাম জিপসাম, 20 গ্রাম দস্তা নিয়ে গাছের গোড়া থেকে 6 ইঞ্চি দূরে, অর্থাৎ হাত দিয়ে মাপলে 1 বিঘত দূরে আপনার গোল করে, গাছের 6 ইঞ্চি দূরে গোল করে একটা সার্কেল এর মতো বৃত্ত আঁকবেন মাটি করে। আর এই সারগুলো প্রয়োগ করবেন, মানে অর্থাৎ ড্রেন করতে হবে, ড্রেন করে সারগুলো প্রয়োগ করবেন। সার প্রয়োগ করার 6 থেকে 7 দিন পর আছে অনেক ইটি, খড়, ঘাস এগুলা দিয়ে মালচিং করে দিবেন, এবং 3 থেকে 4 দিন পর পানি দিবেন। এর আগে পানি দেওয়ার দরকার নাই। এভাবে বছরে আপনার কিন্তু 4 বার সার প্রয়োগ করতে হবে। অনেকে ব্যস্ত থাকে, অনেকে সময় পায় না, তাদের জন্য আমার পরামর্শ হলো 4 বার না পারেন অন্তত বছরে 2 বার হলেও আপনি এভাবে সার প্রয়োগ করে দেখবেন গাছে ফলন বেশি হবে। ভালো ফলন পাওয়ার জন্য আপনারা যে ভালো চারা দরকার, কিভাবে রোপণ করলে ভালো ফলাফল পাবেন সেটা তো অবশ্যই এখন শিখলেন। এখন আমার কথা হলো, গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অনেক বেকার যুবক যারা কিনা অনেক কিছু করতে চায়। তাদের জন্য আমার পরামর্শ হলো, আমি যেভাবে বললাম সেভাবে আপনি 2 থেকে 4 বিঘা, 5 বিঘা, 10 বিঘা যাদের জমি আছে তারা এভাবে চারা রোপণ করে বিক্রিও করতে পারেন, অনেক স্বাবলম্বী হবেন। অথবা লং টার্ম যাদের সাফল্য অর্জন করার ইচ্ছা, যে লং টার্ম সফলতার আসলে শর্টকাট কোনো রাস্তা নেই। সফলতার পাইতে হলে অবশ্যই লং টার্ম গোল, লক্ষ্য, আইডিয়া আপনাকে স্থির করতে হবে। এই ভিডিওতে এই ভিডিওতে আমি আপনাদের যে জিনিসটি বোঝানোর চেষ্টা করলাম, যাদের জমি আছে তারা প্রচুর পরিমাণে চারা উৎপাদন করে অনেক স্বাবলম্বী হতে পারবেন। এর জন্য দরকার সুন্দর একটা আইডিয়া। তবে দেখবেন 2 থেকে 3-4 বছর পর আপনি প্রচুর পরিমাণ নারকেল বাজারে সেল করে স্বাবলম্বী হতে পারবেন। এটাও কিন্তু একটা ভালো বিজনেস আইডিয়া। আপনারা এই আইডিয়া ফলো করলে, যাদের জমি আছে গ্রামে গঞ্জে অ্যাভেলেবল, তারা যদি এই পদ্ধতি প্রয়োগ করতে পারেন, সফলতা আপনার পায়ের নিচে এসে ধরা দিবে, দেখবেন।
দেখবেন এখন আপনার হয়তো টাকা পয়সা নেই, কিন্তু নারিকেলের চাহিদা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল। প্রচুর পরিমাণ নারিকেল। একটা নারিকেলের দামও কিন্তু অনেক বেশি। আপনি ইচ্ছা করলেই পারবেন। পারবেন না কেন ভাই? আজই শুরু করুন। ঘরে বসে না থেকে যাদের জমি আছে তারা এই কাজটি করে ৪-৫ বছর পর আমাকে ফোন দিয়ে বলবেন যে একটা ভালো একটা আইডিয়া পেয়েছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।